শোনো মাধবী, আজ তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি যে এতদিন তুমি আমায় চুরি করতে বারণ করেছো, কত আমার পায়ে পড়েছো, কত কেঁদেছো, তবু আমি তোমার কথা আমি কোনোদিন শুনিনি। তাই তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, যদি ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণর গহনাগুলো চুরি করে আনতে পারি, তবে আমি সারা জীবনের মতো চুরি ডাকাতি করা ছেড়ে দেব। কৃষ্ণ বৃন্দাবন। ও ভাই, একটু দাঁড়াবেন? রাধে রাধে, হরে কৃষ্ণ। কিছু বলছেন? আজ আমি বলছিলাম কি, কৃষ্ণ কোথায় গরু চড়ায় একটু বলতে পারবেন? কৃষ্ণ গরু চড়াই? আচ্ছা, আপনি কি সে বৃন্দাবনে কৃষ্ণ বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কৃষ্ণরই কথা বলছি। কোথায় আছে বলতে পারবেন? আচ্ছা, সে তো অনেক দূরের রাস্তা। বৃন্দাবন যেতে গেলে আপনাকে এই পায়ে হেঁটে অনেকক্ষণ সময় লাগবে সেখানে যেতে। আপনি এই রাস্তা হয়ে চলে যান, বৃন্দাবন পৌঁছে যাবেন। এই রাস্তা হলে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কৃষ্ণ বৃন্দাবন। হরে কৃষ্ণ, রাধে রাধে। যে জগতের চোর তাকেই যাবে নাকি চুরি করতে? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ও ভাই, একটু দাঁড়াবে? কিছু বলবে? আমি বলছিলাম বৃন্দাবন কত দূর? এটা তো মথুরা, এটা মথুরা নগর। এই মথুরা নগর ছেড়ে ওই যমুনা পার হয়ে বৃন্দাবন যেতে হবে। যমুনা নদী পার করে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এত বড় নদী কিভাবে পার হওয়া যায়? এখানে তো কাউকে দেখতেও পাওয়া যাচ্ছে না। এ নদী কিভাবে পার হওয়া যায়? ভক্ত হরিদাস বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে হবে। ওই তো একজনকে দেখা যাচ্ছে, তাকে দেখে দেখি হয়তো পার হওয়া যেতে পারে। ও মাঝে ভাই, আসুন, এদিকে আসুন। কি হয়েছে? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি, এদিকে আসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছি। আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ বলো, তুমি আমাকে যে ডাকছিলে, কিছু বলছো বলো। হ্যাঁ বলছিলাম, আমাকে কি যমুনা নদী পার করে দেবে? আরে মশাই হাসালেন, আমি তো সবাইকে পার করার জন্যই তো নৌকা নিয়ে এই ঘাটে বসে রয়েছি। তুমি যদি পার হতে চাও তাহলে ওই নৌকা গিয়ে বসো, তোমাকে এপার থেকে আমি ওপার করে দিচ্ছি। কিন্তু একটি কথা। একটি কথা বলতে কিছু বলতে চাইছো বলো। আমার কাছে কিন্তু 1 টাকাও নেই। টাকা নেই, অথচ তুমি ওপারে যাবে, আর আমি টাকা ছাড়া তো কাউকে পার করি না বাবু। আমি যাব ওই বৃন্দাবন কৃষ্ণ ডাকাতি করতে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ ডাকাতি করে ফেরার পথে আমি কথা দিচ্ছি তোমাকে একটি গহনা দিয়ে যাব। বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে যাচ্ছ, আর সেখান থেকে যা গহনা পাবে সেখান থেকে একটি গহনা আমাকে দিয়ে যাবে। কিন্তু দিয়ে যাবে এটা ঠিক তো? হ্যাঁ, অবশ্যই দেবে। তবে ঠিক আছে, যদি দিয়ে যাও তাহলে চলো, তোমাকে আমি নৌকা পার করে ওপরে রেখে আসছি। আচ্ছা এসো। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃंदावन। ओ ताऊ जी, ये वृंदावन कितना दूर है, बता सकता है? वृंदावन जाएगा? हाँ हाँ हाँ, यही तो वृंदावन है। यही वृंदावन है। राधे राधे, राधे राधे। কৃষ্ণ হয়তো এখানে কোথাও গরু চড়াইছে। দেখি সামনে এগিয়ে কাউকে জিজ্ঞাসা করে কোথায় আছে কৃষ্ণ বৃন্দাবন।
কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ও মেয়ে, কৃষ্ণ কোন মাঠে গরু চড়াচ্ছে একটু বলতে পারবে? কৃষ্ণ কৃষ্ণ তো গরু চড়ায়, দেখো কোথাও হয়তো গরু চড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। আজ তো কৃষ্ণর দেখা পেলাম না। আজ গাছতলায় রাতটা কাটিয়ে দিই, কাল সকালবেলা কৃষ্ণ এই পথ দিয়ে যাবে। কাল সকালবেলা ওকে ডাকাতি করে নিয়ে যাব। আজকে তো সকাল হয়ে গেছে, হয়তো কৃষ্ণ মনে হয় গরু চড়াতে চলে গেছে। দেখি কৃষ্ণ বৃন্দাবন। এখানে তো অনেক গরু, হয়তো কৃষ্ণ এখানে কোথাও আছে। ওই তো একটা ছেলে দেখা যাচ্ছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করি ও কৃষ্ণ কিনা। ছেলে, তোমার নাম কি? আমার নাম তো শ্রীদাম। রাম। কৃষ্ণ কোথায় আছে বলতে পারবে? কৃষ্ণ তো ওই শেষের দিকে আছে। শেষের দিকে। ছেলে, তোর নাম কি রে? আমার নাম কৃষ্ণ। কি? তোর নাম কৃষ্ণ? একদম লড়বি না, এখানে চুপ করে দাঁড়া। পাঠক মশাই কি বলেছিলেন? এত গহনা আর আমাকে চুরি ডাকাতি কোনোদিন করতে হবে না। এতটা পথ অতিক্রম করার পর এতটা গহনার সন্ধান পেয়েছি। এই ছেলে, তোরে নুপুর খুলতে পারছি না কেন? এতে আমার কি দোষ? আমি নুপুর পড়েছি নাকি? আমার মাই তো পরে দিয়েছে। আমি আসার সময় 3টি গহনা আমি ধার করে এসেছি। তাদেরকে কথা দিয়েছি যে ফেরার পথে ওদেরকে 1টি করে গহনা দিতে হবে। এই 9টি গহনার মধ্যে এই 2টি গহনা যদি খুলতে না পারি তাহলে থাকে কত? 4টি গহনা। যাই করে হোক এই 2টি গহনা খুলতেই হবে, যেভাবে হোক খুলতেই হবে। এই ছেলে শোন, তোকে আমি চুরি করে নিয়ে যাচ্ছি। তোকে আমি বাড়ি নিয়ে গিয়ে ওই নুপুরগুলো খুলে তোকে আমি নিজেই এখানে পৌঁছে দিয়ে যাব। আচ্ছা বেশ, তাই হবে।